সাম্প্রতিক সময়ে পলাশ সাহার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক তথ্য ভিডিও সামনে আসছে। কেউ সত্য মিথ্যা যাচাই না করেই যার যার মতো ভিডিও তৈরি করে ফেসবুক, ইউটিউবে ছড়িয়ে দিচ্ছে। এর মধ্যে পলাশ সাহার মা ও পাপিয়া সেন সাহা বিভিন্ন আলোচনা সমালোচনার মুখোমুখি হয়েছেন। এবার নিজেই মুখ খুললেন পাপিয়া সেন সাহা। কী জানালেন তিনি? বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। পাপিয়া সেন সাহার বিরুদ্ধে বিভিন্ন সমালোচনা করছেন বিভিন্ন মাধ্যমে, যা অত্যন্ত দুঃখজনক বলে মনে করছেন অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাপিয়া সেন সাহা এক স্ট্যাটাসে তিনি যা জানিয়েছেন তা হুবহু তুলে ধরা হলো। তিনি লিখেছেন, কিছু পেজ, ইউটিউব চ্যানেল, কিছু মেয়েদের গ্রুপগুলো শুধুমাত্র ভিউ ফলোয়ারের জন্য আপনারা আমার ছোট ভাইয়ের মতো দেবরকে নিয়ে মিথ্যা গুজব ছড়াচ্ছেন কিসের ভিত্তিতে? পলাশের বউ 1 ঘন্টা 32 মিনিট ধরে লাইভে ইন্টারভিউ দিয়েছে। এমন কোনো কথা নেই যে সে বলেনি। কিন্তু কোথাও কি আমার আর পলাশকে নিয়ে কিছু বলেছে? এমনই কি কোনো ইঙ্গিত দিয়েছে? তাহলে আপনারা আপনাদের নোংরা মানসিকতার বলি হিসেবে আমাদের কেন বেছে নিলেন? আমি যে পোস্ট দিয়েছি সেটা নিয়ে আপনারা যা বলেছেন আমার তাতে কোনো আক্ষেপ নেই। পোস্টে আমি যা লিখেছি তা নিজের কানে শুনেছি আর নিজের চোখে যা দেখেছি সেটাই লিখেছি, কারো মুখের কথা শুনে লিখিনি। একটা পোস্ট সবার মন মতো হবে না, সেটাই স্বাভাবিক। আপনারা আমার পোস্ট নিয়ে অনেক কমেন্ট করেছেন। বেশিরভাগ কমেন্ট ছিল আমি কেন আমার শাশুড়িকে রাখিনি। আমি ভেবেছি পলাশের দশা, শ্রান্ত মন্ত্র, হিন্দু রীতি সব কাজ হয়ে গেলে আমি কিছু লিখব এই ব্যাপারে। জানি তাতেও মতবিরোধ থাকবে, তাও ভেবেছি যেটা হয়েছে বলবো। কিন্তু এসবের ভিতর কী সব নিউজ ছড়াতে লাগলো। আপনারা আমাদের সুখ আরও 1000 গুণ বাড়িয়ে দিয়েছেন আপনাদের নোংরা চিন্তাধারার কারণে। আচ্ছা, আপনারা এই ভিউ দিয়ে টাকা ইনকাম করে তো পরিবার কি খাওয়াবেন? একজন মৃত ব্যক্তিকে নিয়ে এভাবে মিথ্যা গুজব দিয়ে টাকা ইনকাম করে পরিবারকে চালালে শান্তি পাবেন, সুস্থ থাকবেন? উপরওয়ালার কি ভয় নেই আপনাদের? আমরা পরিবারের লোক, আমরাই বেশি জানি কি ঘটেছে আর সত্যিটা কতটুকু আর মিথ্যা কতটুকু। শাশুড়ি আর সুস্মিতা এরা কেউ বলতে পারবে যে ওদের ঝগড়া অশান্তি নিয়ে কখনো আমাকে ফোন দিছে বা জানিয়েছে? তাহলে এখানে ওদের উস্কানি দেওয়ার কথা আসবে কিভাবে? আমরা দেবরের বিয়েতে দেবরের সাথে নাচ নিয়ে আপনাদের বাজে মন্তব্য করেছেন। যাদের দেবরের সাথে দা কুমড়ার সম্পর্ক নাই তাদের দেবরের বিয়েতে প্রতিটা বৌদি এমন মজা করবেই। আপনারা মানসিকভাবে অসুস্থ, তাই আপনাদের কাছে খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, বাংলাদেশে কি বেশিরভাগ মিথ্যা গুজব ছড়ানো পেজ আর ইউটিউব চ্যানেল আছে? সত্যি তুলে ধরা বা মিথ্যা গুজবের প্রতিবাদ করার মতো কোনো পেজ বা ইউটিউব চ্যানেল নাই? আর যদি থেকে থাকে, প্লিজ সারা দিন, প্লিজ। সবার কর্মফল ভোগ করতে হবে। আমরা যেমন কোনো কর্মফলের কারণে অমূল্য সম্পদ হারিয়েছি, আজকে আমাদের কষ্ট যদি আপনাদের কাছে কন্টেন্ট হয়, তাহলে কে জানে এরকম কন্টেন্টের বিষয়বস্তু আপনারা হতে পারেন কখনো। এটা অভিশাপ নয়, এটাই কর্মফল, এটাই সত্যি। পলাশের বিয়ের কয়দিন পরে আমরা টুঙ্গিপাড়া গেছিলাম। তখন এই ছবিটা আমার ভাসুর তুলেছিল। আর কখনো হয়তো আমরা আর এমন মন খুলে হাসি খুশিতে থাকতে পারবো না।